কিংবা আওয়ামী নীতির কারণে তারা যে কাজটা করতেছে না, তাদেরকে ঘাড়ে ধরে এই কাজটা করাইতে হবে। সেটা হলো, এবং তারা যদি না করে তাদেরকে আমরা সেটা হলো এই সিটিজেন্স ফোরাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে আমাদের চলমান যে ফ্যাসিস্ট বিরোধী, জঙ্গি বিরোধী যে অভিযান আছে, ফ্যাসিস্ট লীগ বিরোধী যে অভিযান চলতেছে, এই অভিযানে সামিল করতে হবে। সিটিজেন্স ফোরামের যারা আমার থানা কমিটির সদস্য আছেন এবং ওই থানা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা আছেন, নাগরিক কমিটি যারা আছেন, তাদের সবাইকে নিয়ে এই ফ্যাসিস্ট লীগ বিরোধী আমাদের পাড়ায় মহল্লায় কমিটি গঠন করতে হবে। পাড়ায় মহল্লায় আমাদেরকে কমিটি গঠন করতে হবে ওনাদের সাথে নিয়ে। ওনারা কমিউনিটির মানুষ, ওনারা স্থানীয় বাসিন্দা, ওনারা কিন্তু আমাদের থেকেও ভালো খোঁজ খবর রাখেন এবং এদেরকে দায়িত্ব দিতে হবে যেখানে আওয়ামী লীগের লোক পাবে আটকাইয়া তারা থানায় আইনা আমাদের কাছে সুপর্দ করবে। যেখানে শুনবে যে ছাত্রলীগের বা ওই যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বা ফ্যাসিস্ট লীগের লোকজন লিফলেট বানাইতেছে বা একটা মিছিলের প্রস্তুতি নিচ্ছে, সাথে সাথে তাদেরকে পাকড়াও করে, আটক করে কিংবা ঘেরাও করে থানা পুলিশকে খবর দেবে। থানা পুলিশ তাদেরকে ধরে এনে সন্ত্রাস বিরোধী আইনে চালান করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং সিটিজেন্স ফোরাম, নাগরিক কমিটি যারা সম্মানিত নাগরিক আছে, এদেরকে নিয়ে স্ব থানার ওসিরা মিটিং করবে। প্রত্যেক থানার ওসি মিটিং করবে, এই মধ্যে মিটিং করবে এবং তাদেরকে দায়িত্ব ভাগ করে দেবে। মিটিং করে এটা এডিসি পিআর এর মাধ্যমে আমাকে জানাবে। রাত এবং সকাল পর্যন্ত এলাকা দখল হবে, পাহারা হবে, যাতে করে কোনো একটা গলিতে পর্যন্ত কোনাকাঙ্ক্ষী ভোটের ভিতরে যাতে কোনোভাবে 2-3 জন ছাত্রলীগের লোক, আওয়ামী লীগের লোক যাতে একসাথে বেরোতে না পারে। তারা কিন্তু ওইগুলাকে কাজে লাগাইতেছে মাঠে নামার জন্য। একইভাবে তারা 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে তারা রাজনৈতিক পরিসরে আবার আত্মপ্রকাশ করার একটা চেষ্টা করতে পারে, যে চেষ্টাটা অব্যাহত আছে। ঘোষণা দিয়ে অব্যাহত রেখেছে। ফেব্রুয়ারি 1 তারিখ থেকে তারা নানা রকম ঘোষণা দিয়েছে, সেটা যদিও হারিয়ে করতেছে। খেয়াল রাখতে হবে, এগুলা ওই 21শে ফেব্রুয়ারির আগের দিন থেকে আমাদের ডেপ্লয়মেন্ট হবে এবং 21শে ফেব্রুয়ারির দিন সন্ধ্যা 6টার পর পর্যন্ত আমাদের ডেপ্লয়মেন্ট থাকবে। আর হচ্ছে যে নিষিদ্ধ ঘোষিত পতিত স্বৈরাচার, এরা দেখা যাবে যে হয়তো দেখা গেল একটা উদয়ন সংঘ নামে একটা ব্যানার নিয়ে আসলো, রাস্তা দিয়ে আসলো, পুলিশ কিছুই বললো না। ঠিক বেরিতে যাওয়ার আগে পকেট থেকে ব্যানার বাই করে বাংলাদেশ ছাত্রলীগ নামে ফুল দেওয়া, এটা আবার খবরের কাগজে রিপোর্ট হয়ে গেল। এরকম কাজ কিন্তু তারা করতে পারে, এই কাজটা থেকে করতে দেওয়া যাবে না। আমি সবাইকে আবার বারবার ক্ষমাও চেতে হবে, ক্ষমাটা চেতে হবে, খুব ভালোভাবে ক্ষমা চেতে হবে। আওয়ামী লীগের যারা ধরেন ক্লিন আছে বা যারা এই হত্যাকাণ্ডে জড়িত না, তারা কি অনুতপ্ত হয়েছে? তারা কি বলেছে যে আমরা অনুতপ্ত, আমাদের পার্টি এই কাজটা করেছে, এই জন্য আমরা অনুতপ্ত ফিল করছি? প্রেস সচিব কেন আওয়ামী লীগকে ক্ষমা চাইতে বলে? এই যে ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম কি জানে না মেটাকুলাসলি ডিজাইনটা কার করা? সে ব্যাপারে পরে আসছি। তবে একটা কথা বলি, উনি যে কথায় কথায় বলে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে, কেন ক্ষমা চাইবে আওয়ামী লীগ? আওয়ামী লীগ কি করেছে? রাস্তায় নামলি তোরা, মারামারি করলি তোরা, রাষ্ট্রের সম্পদ ভাঙচুর করলি তোরা, পুলিশের গায়ে আঘাত করলি তোরা। এখন আত্মরক্ষার্থে যখন আইন এবং রাষ্ট্রের সংবিধান মেনে তোদের বিরুদ্ধে অ্যাটেম্প নিল সরকার, অমনি দোষ হয়ে গেল, অমনি গণহত্যাকারীর মব জাস্টিস শুরু হয়ে গেল। তাহলে এখন যে শিক্ষার্থীদের গায়ে তোরা হাত তুলতেছিস, তোদের পুলিশ বাহিনী হাত তুলতেছে, তাহলে সেগুলো কি? পরিস্থিতি তো চেঞ্জ এখনো হয় নাই। তাহলে এখন বাণিজ্য মেলায় যখন জনতার উপর পুলিশ হামলা করে, তাহলে সেগুলো কি? বলা হয় সংস্কার সংস্কার সংস্কার। এই যে নায়িকা বাঁধন, আল্লাহ জানে ওর 40 মনে হয়ে গেছে, ওরা আর এখন দেখা যায় না টেলিভিশনে। ও এখন চুপ করে আছে কেন? এত মানুষ মারা যাচ্ছে, কিচ্ছু বলে না কেন? বলতেছে না রিপোর্টেড খুন, মানে যেটা একেবারে খাতা কলমে নথিভুক্ত রিপোর্টেড খুন 947টা, যেটা নিয়ে রুবিন ফারহানা 71 টিভিতে এই প্রেস সচিবকে কোশ্চেন করেছে। 947 জন একেবারে রিপোর্টেড খুন গত 4 মাসে। আমি একটু বলি, গত 4 মাসে 967 আমি এটা বলি, একটু ধৈর্য ধরেন। আপনি দেখেন 4 মাসে 174টা সাম্প্রদায়িক সহিংসতা, 23 জনের মৃত্যু, 80টি মাজার ভাঙা হয়েছে গত
4 মাসে। নারীদের ফুটবলের দুটো ঘটনা যদি আমি সরিয়েও রাখি, মেহজাবিনের উপরে যেই ঘটনা ঘটেছে, পরিমণির সাথে যেই ঘটনা ঘটেছে, অপু বিশ্বাসের সাথে যেই ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো একটা পারসেপশন তৈরি করে যে এই সরকারটি মৌলবাদকে প্রমোট যদি নাও করে থাকে, মৌলবাদকে এক ধরনের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। কই আছে কোনো জবাবদিহিতা? এ কেমন সংস্কার যে 947 জন লোক বিগত 6 মাসে অফিসিয়ালি মারা গেল একেবারে কাগজে কলমে নথিভুক্ত হয়ে, আর যেগুলো কাগজে কলমের বাইরে নথিভুক্ত হয় নাই সেগুলার অবস্থা কি চিন্তা করেন? তাহলে ওগুলা যদি কাউন্টিং এ ধরি তাহলে তো 1500-2000 লোক মারা গেছে খোদ এই ইউনূস সরকারের শাসনামলে। তাহলে ইউনূস সরকার কেন গণহত্যাকারী হবে না? প্রেস সচিব শফিকুল আলম আজ পর্যন্ত প্রধান উপদেষ্টার ব্যর্থতা নিয়ে জনগণের সামনে জবাবদিহিতা করেছে? করে নাই। আজ পর্যন্ত ইউনূস সরকার কি এই ব্যর্থতার দায়ে জনগণের কাছে ক্ষমা চাইছে? তাহলে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সিনিয়র নেতারা কেন ক্ষমা চাইবে? ও পুলিশ গুলি করছে এই অজুহাত দিবা? 7.62 গুলি তো বাংলাদেশের সরকারের পারচেজ করা গুলি না, এটা আসলো কোথা থেকে? তোমাদেরই মেটাকুলাস ডিজাইন করা প্ল্যানের অংশ, তোমরা নিজেরাই স্বীকার করেছো। তাহলে তোমাদের গণহত্যার দায় তোমাদেরই নিতে হবে, এখানে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা দায়ী নয়। কারণ তোমরা রাষ্ট্রের ভিতরে থেকে রাষ্ট্রের বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র করেছো, এর দায়ভার সম্পূর্ণ তোমাদের।